বড় ধরনের একটা তথ্য পাওয়া গিয়েছে। এবারের আইপিএলে সকল খেলোয়াড়দের কিন্তু 3 মৌসুমের জন্য এনওসি দিতে হতো, সম্পূর্ণ টুর্নামেন্টের জন্য এনওসি দিতে হতো। কারণ আইপিএল কর্তৃপক্ষ চায় না কোনো ক্রিকেটার বা কোনো খেলোয়াড় বা কোনো বোলার বা কোনো ব্যাটসম্যান টুর্নামেন্টের মাঝপথে চলে যাক। এবার কঠোর নিয়ম ছিল, আর যেই কারণে আটকে গেছে বাংলাদেশি ক্রিকেটাররা। বাংলাদেশে এমনিতেই ক্রিকেটার সংকট, তার উপর বিসিবি সকলকে ছেড়ে দিতে পারে না। 1 বছরের এনওসি দেওয়া হয়েছিল সকল ক্রিকেটারকে, যে 12 ক্রিকেটার আইপিএলের নাম দিয়েছেন। কিন্তু আইপিএল কর্তৃপক্ষ তাতে রাজি না। তারা নিশ্চয়তা চায় 3 মৌসুমের জন্য, অর্থাৎ আগামী 3 আসরে নিরবিচ্ছিন্নভাবে ক্রিকেটারদের পেতে চায় তারা। সেই নিশ্চয়তা না পাওয়ায় চেন্নাই মুস্তাফিজের ব্যাপারে নিশ্চুপ ছিল। একই সঙ্গে রিশাদ হোসেনও দল পেতেন, কিন্তু এনওসি না পাবার কারণে, অর্থাৎ 3 বছরের এনওসি না পাবার কারণে তাদেরকে কেউই দলে নিতে আগ্রহী হয়নি। বাকি বাংলাদেশি তারকাদের নামও তো ওঠেনি। এনওসি সমস্যা বাংলাদেশ ক্রিকেটারদের অনেক বড় এক সমস্যা। বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বাংলাদেশি ক্রিকেটাররা পুরোপুরি খেলতে পারেন না। সাকিব আল হাসানের প্রতি কেউ আগ্রহ দেখায়নি, কারণ সিরিয়ালটা ছিল অনেক পরে, তার উপর বয়সটাও একটা ফ্যাক্ট। এদিকে অন্যান্য ক্রিকেট বোর্ড কিন্তু 3 বছরের এনওসি দিয়েছে, যার কারণে আফগানিস্তান, শ্রীলঙ্কা থেকে ব্যাপক ক্রিকেটার বাগিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। চেন্নাই তো স্যাম কারানকে নিয়েছে মুস্তাফিজের বদলে। ফিজের মতো স্যাম কারানও যে লেফটি অপশন।